আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। লাস্ট টিউটোরিয়ালে আমরা কথা বলেছিলাম জাভার ক্লাস এবং অবজেক্ট নিয়ে। তো লাস্ট ক্লাসে আমরা থিওরি নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বলছিলাম যে আমরা আজকে কোড সহকারে আমরা দেখব যে কিভাবে আসলে জাভাতে ইমপ্লিমেন্ট করতে হয় একটা ক্লাস। তো আমাদের লাস্ট ক্লাসে একটা ক্লাস ক্রিয়েট করা ছিল, সেটা হচ্ছে কার ক্লাস। ওকে, তো আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিই, তাহলে আমরা বুঝবো যে আসলে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে কিভাবে অবজেক্ট আকারে নিতে হয় তার প্রপার্টিজ গুলা। তো আমরা একটা কাজ করি, এখানে ক্রিয়েট করে ফেলা একটা ক্লাস। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে ধরেন যে এটাকে আমরা হ্যালো ধরে যে কোনো একটা ক্লাসের নাম দিয়ে দিলেন। এখানে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা ক্লিক করব না, যেহেতু এটা থেকে আমরা প্রপার্টিজ গুলো জাস্ট নিয়ে আসবো, বা হইতে পারে ওখানে জাস্ট আমরা প্রপার্টিজ গুলো নিব। আমরা এখানে ক্লিক করে দিই, এখান থেকে রিমুভ করে দেবো, কারের গুলো রিমুভ করে দেবো। ওকে, তো আমরা এখানে ফিনিশ করে দিলাম। আমরা এখানে কার থেকে জাস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন রিমুভ করে দিই। এখানে আমরা প্রপার্টিজ ডিক্লেয়ার করব, জাস্ট হচ্ছে এই ক্লাসে প্রপার্টিজ থাকবে কিছু কারের। তো আমরা এখানে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাইক আমি বলি যে হচ্ছে আমরা আপাতত ধরেন যে পাবলিক স্ট্যাটিক সরি লেটার হবে পাবলিক আমি বলি যে পাবলিক স্ট্রিং নেম, কার নেম। ঠিক আছে, কার নেম আমি এখানে দিলাম। এখানে দুটো ভ্যালু, এখানে পাবলিক কি এই অ্যাক্সেস এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এটা নিয়ে আমরা পরবর্তী আপকামিং টিউটোরিয়াল আমরা কথা বলবো যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টিভ কি। আমরা জাস্ট দেখি যে আসলে কিভাবে কোনটা কাজ করে, পরে আমরা জানবো যে আসলে কোনটা কি। তো পাবলিক স্ট্রিং আমরা দিলাম হচ্ছে কার নেম, তারপর হচ্ছে পাবলিক তারপরে স্ট্রিং দিলাম হচ্ছে ধরেন যে আমরা কার মডেল। ওকে, আমরা মডেল ডিক্লেয়ার করে দিলাম। দেন পাবলিক ইন্টিজার দিলাম হচ্ছে পাবলিশ ইয়ার। ওকে, পাবলিশ ইয়ার। এই তিনটাই থাকলো আপাতত, যে আমরা আর বেশি কিছু করলাম না। আমাদের এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, সেটা হচ্ছে পাবলিক স্ট্রিং কার নেম, পাবলিক স্ট্রিং কার মডেল, পাবলিক ইন্টিজার পাবলিশ ইয়ার। এখানে মেথডও হইতে পারতো, আমরা মেথডও করতে পারতাম। আমরা আপকামিং টিউটোরিয়াল গুলোতে দেখবো যে আসলে ক্লাসের পুরোপুরি ইমপ্লিমেন্ট। এখন থেকে তো আমরা রেগুলার ক্লাস এবং অবজেক্ট ইউজ করেই আমাদের কাজগুলো করব। তো আমরা আজকে বুঝি যে আসলে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে প্রপার্টিজ নিয়ে কাজ করার জন্য কি কি করতে হয়, জাস্ট এই জিনিসটা বুঝি। তো আমরা সেভ দিলাম। তো এটা হচ্ছে ক্লাসের ভিতরে এই প্রপার্টিজ গুলো আছে। ঠিক আছে, আমরা যদি কারের উপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের বাইরে ওই জিনিসগুলো ডিক্লেয়ার করতাম, তাহলেও আমার কার ক্লাসের একটা অবজেক্ট আমার এখানে ক্রিয়েট করা লাগতো, কারণ এটা এই মেথডের বাইরে, সেটা ক্লাসের প্রপার্টিজ নট মেথডের। সো সেই জন্য আমার এখানেও একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগতো কারের। এখন যেহেতু আমার সরি, এই জিনিসটা আমার একটা ভুল হয়েছে, আমি মিস্টেক করছি। এই জিনিসটা এখানে হবে না, এই জিনিসটা আমরা এখানে করব। ঠিক আছে, এটা এখানে করব আর ওটা এখানে করব। কারের যেহেতু কারের বৈশিষ্ট্য করে আমরা এখানে নিয়ে আসবো। সো আমার এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা লাগবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং। ঠিক আছে, আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা। আমার কথা হচ্ছে যে আমার যদি এখন হ্যালো ক্লাসের বাইরের এখানেও যদি ওই জিনিসগুলো থাকতো, হ্যাঁ, তাহলেও আমার কি করতে হইতো, হ্যালো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগতো, যেহেতু আমার মেইন মেইন মেথডের বাইরে। সো এখন এখানে থাকা যে কথা, ওটা অন্য ক্লাস আছে, ওটা একই কথা, জাস্ট হচ্ছে ওই ক্লাসের প্রপার্টি, ওই ক্লাসের আমার অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে, যে ক্লাসের আন্ডার থাকবে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। সো আমরা এখানে লিখি যে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে হলে কি করতে হবে, প্রথম হচ্ছে ক্লাস নেমটা আমাদের কি কার, দেন এটার একটা অবজেক্ট যে কোনো নাম হতে পারে, যে এটা একটা ভেরিয়েবলের মতো, অবজেক্ট একটা ভেরিয়েবলের মতো। সো আমরা এখানে বলতে পারি যে কারই লিখতে পারি, বা আপনি 1 2 এক্স ওয়াই জেড, সরি 1 2 না, সরি ভুল, এখানে আপনি সংখ্যা লিখতে পারবেন না, আপনি হচ্ছে কি করতে পারেন যে এক্স ওয়াই জেড এরকম দিতে পারবেন, নো প্রবলেম। অবজেক্ট হিসেবে আপনি অবজেক্টও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি কার লিখে দিলাম, নিউ কার। ওকে, নিউ কার, এখানে কি করব,
এই যে নিউ দিয়ে আছে আমি একটা নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এখানে একটা কার লেখা ফার্স্ট ব্র্যাকেট দিছি। কেন দিছি ফার্স্ট এটা হচ্ছে আমি তার ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি। এই যে এই ক্লাসটা কনস্ট্রাক্টর কি হুবহু ক্লাস নেমে একটা মেথড থাকে যেটা কনস্ট্রাক্টর বলে, এটা বর্তমানে ডিফল্ট আছে। আমরা কনস্ট্রাক্টর নিয়েও কাস্টম কনস্ট্রাক্টর নিয়ে আমরা কথা বলবো নেক্সটে, যে আমরা কনস্ট্রাক্টর কিভাবে কাস্টমাইজ করতে পারি, যেহেতু এটা ডিফল্ট ভাবে থাকে। আমরা কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট না করলেও এটা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেন আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করার জন্য পাঠায়। সো এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের নাম হচ্ছে কার। ঠিক আছে, এখন আমি যদি প্রপার্টিজ গুলা অ্যাক্সেস করার জন্য আমি লিখি যে কার, আমার কিন্তু কোনো ভ্যালু সেট করা নাই ওখানে। ঠিক আছে, কার ডট দেওয়ার সাথে সাথে দেখেন যে কার মডেল, কার নেম, পাবলিশ ইয়ার এখানে আছে। আমি কিন্তু ওই ক্লাস থেকে জাস্ট হচ্ছে আমি এগুলা নিয়ে আসবো এখানে। তো কার মডেল আমার প্রথম কি, ধরেন যে কার নেম, আমার কার নেম ছিল। এখন আমি কি করতে পারি, এটার ভিতরে ভ্যালু এড করে দিতে পারি। ধরেন কার নেম দিতে পারি যে হচ্ছে ফোর্ড। ঠিক আছে, এখানে একটা দিয়ে দিলাম। এরপরে হইতে পারে যে কার, দেন হচ্ছে কার মডেল, মডেলের নাম দিয়ে দিলাম হচ্ছে এই নর্মাল একটা এমনি দিয়ে দিলাম, আর কিছু না, জাস্ট এমনি দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে কার ডট পাবলিশ ইয়ার, এটা দিয়ে দিলাম। ধরেন এটা তো ইন্টিজার, ধরেন যে 2022, এটা দিয়ে দিলাম। ওকে, তো আমি কি করছি, ভ্যালু সেট করে দিছি কিভাবে, ওই জাস্ট হচ্ছে অবজেক্ট ধরে ধরে আমি জাস্ট ওখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। মানে আমি হচ্ছে কারের যে প্রপার্টিস গুলো এটা অ্যাক্সেস করতেছি কিভাবে, কারের একটা অবজেক্ট ক্রিয়েট করে। দেখছেন আমরা কিন্তু অন্য একটা ফাইলে এটা আছে, এর নিচেও করা যেত, নিচেও ক্লাস ক্রিয়েট করা যেত, কোনো সমস্যা নেই। অন্য একটা ফাইলে আমরা ক্লাসটা করে নিছি। এটা যেহেতু আমরা প্রজেক্ট করার সময় এইভাবেই করবো, আলাদা আলাদা ফাইলে, নিচে নিচে না। তো সেই জন্য আমি এটাই করলাম। এরপরে আমি যদি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, প্রিন্ট করতে চাইলে আমি কি করব, এখানে এখানে আমি বলে দিব যে কার ডট কাকে প্রিন্ট করো, কার নেমকে। ঠিক আছে, কার নেমকে। ওকে, এটা করলাম। দেন আবার আমি যদি দেখতে চাই হচ্ছে কার ডট মডেল নেমকে দাও, কার ডট মডেলকে। এরপরে আমি যদি দেখতে চাই কার ডট পাবলিশ ইয়ার, এটাকে, এই তিনটাকে আমরা দেখতে চাই। তো আমরা এটা দিলাম, দেখ যে আমাদের এইখান থেকে ওই ক্লাস হয়ে আমাকে ভেরিয়েবল গুলো দেয় কিনা। জাভা অ্যাপ্লিকেশন, এই দেখেন যে ফর্ড, তারপর হচ্ছে 12F 2022, এটাও দিচ্ছে। এখন আমরা কাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা ওখানেও ডিক্লেয়ার করে আসতে পারি, নো প্রবলেম। তখনও দেখবেন যে আমাদেরকে দিবে। আমরা কি করি, এখানে ইকুয়াল টু দিয়ে আমি এখানে বসাই দিই জিনিসগুলো জাস্ট, তাহলেও দেখেন যে আমাকে ওখান থেকেই দিয়ে দিবে, নো প্রবলেম। আমার এখানে এসে করার দরকার নাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো এইখানেই সবকিছু ডিক্লেয়ার করছি, তাহলে তো আমি পাবোই। তাহলে আমি একটা কাজ করি, ওগুলাকে সবগুলাকে এখান থেকে নিয়ে যাই, এনে এখানে বসাই দিই, ইনিশিয়ালাইজেশনটা করে দিই। ঠিক আছে, এটা সেভ দিলাম, সেভ দিয়ে এখানে আসলাম, এগুলো আমরা ডিলিট করে দিই এখান থেকে, ইকুয়াল সাইনগুলা ডিলিট করে দিলাম। এগুলো আমাদের দরকার নেই এখানে, যেহেতু আমরা ওখানে ডিক্লারেশন আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। আমি সেভ দিব, এখান থেকে দেখেন যে রান করলে সেম জিনিসটাই আমরা পেয়ে যাব, কারণ ওই ক্লাসে প্রপার্টিসগুলো আমরা অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, এই যে আমি অটোমেটিক্যালি পেয়ে গেছি জিনিসগুলো। তো খুব সহজেই এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি। তো যদিও আমরা পরবর্তী লেকচারে একটু প্রাইভেট ডাটা নিয়ে কাজ করব। আমরা যদি এটাকে এনক্যাপসুলেশন বলে, এনক্যাপসুলেশন নিয়ে আমরা বিস্তারিত পরে জানবো। বাট হচ্ছে আমরা জাস্ট একটু দেখে নিব যে প্রাইভেট ডাটা, যদি ডাটাটা প্রাইভেট হয়, কিন্তু পাবলিক অ্যাক্সেস মডিফাই নিয়ে এখন আমরা কাজ করিনি। আমরা নেক্সটে আমরা কাজ করব প্রাইভেট ডাটা নিয়ে। তো অ্যাক্সেস মডিফাই নিয়ে তখন আমরা বিস্তারিত আলোচনা করব যে এনক্যাপসুলেশন কি। তো এর আগে আমরা একটু প্রাইভেট ডাটা কিভাবে অ্যাক্সেস করতে হয় জাস্ট বুঝে রাখবো। মানে আমাদের দরকার নাই যে এত বিস্তারিত মাথায় ঢোকানোর দরকার নাই, আমি জাস্ট দেখবো যে অ্যাক্সেস করা যায় কিনা। ঠিক আছে, এটা যেহেতু পাবলিক, আমরা প্রাইভেট ডাটাতে দেখবো। তো ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা ওই পার্টটা নিয়ে আলোচনা করব। আজকে এটুকুই। আসসালামু আলাইকুম।